দেখুন, জীবনে সাফল্য খারাপ নয়, ক্ষমতা খারাপ নয়, জনপ্রিয়তাও খারাপ নয়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন মানুষ সাফল্যকে নিজের যোগ্যতার চেয়ে বড় করে দেখে এবং মনে করে আমি অপরাজয়। আজ আমরা সমাজে এমন অনেক মানুষ দেখি যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে নিজেদেরকে সাধারণ মানুষের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন। তারা মনে করেন আমি এতবার জিতেছি তাই ভবিষ্যতেও জিতবো, মানুষ আমাকে ছাড়াই কিছুই ভাবতে পারবে না। কিন্তু তারা বুঝতে পারে না সময় সব সময় এক থাকে না, মানুষের মনও চিরদিন একই জায়গা থাকে না। অহংকার মানুষের বিচার শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। এক সময় মানুষ নিজের ভুল শুনতে চায় না, নিজের বিরুদ্ধে সমালোচনা সহ্য করতে পারে না, আর তার আশেপাশে এমন কিছু মানুষ জড়ো হয় যারা সব সময় শুধু প্রশংসা করে। ফলে কি হয়, সে বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে। সে বুঝতে পারে না যে তার কিছু কথা মানুষের কাছে হাস্যকর হয়ে উঠেছে, তার কিছু সিদ্ধান্ত মানুষকে কষ্ট দিচ্ছে, তার কিছু আচরণ মানুষের মনে রাগ আর বিরক্তি তৈরি করছে। কিন্তু অহংকার তাকে বুঝতে দেয় না, কারণ অহংকার মানুষকে ভিতর থেকে অন্ধ করে দেয়। একজন অহংকার মানুষ সবসময় ভাবে আমি ঠিক, বাকিরা ভুল, আর এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। ইতিহাস দেখলে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, যে মানুষ নিজের সমালোচনা শুনতে চায় না, যে মানুষ মনে করে সে কখনোই হারবে না, সময়ে একদিন তাকে এমনভাবে হারায় যা সে কল্পনা করতে পারেনি। কারণ পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, কোনো জনপ্রিয়তাও চিরস্থায়ী নয়। আজ যাকে মানুষ মাথায় তুলে রাখে, কাল তাকেই মানুষ প্রশ্ন করতে শুরু করে। তাই একজন সত্যিকারের বড় মানুষ সে নয় যে শুধু জিততে জানে, সত্যিকারের বড় মানুষ সে যে জিতেও বিনয়ী থাকতে পারে, যে ক্ষমতায় থেকেও মানুষের কথা শুনতে পারে, যে নিজের ভুল স্বীকার করার সাহস রাখে। কারণ বিনয় মানুষকে মানুষের কাছে বড় করে তোলে, আর অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। মনে রাখবেন, মানুষের পতন শুরু হয় হারার মাধ্যমে নয়, মানুষের পতন শুরু হয় তখন যখন সে ভাবতে শুরু করে আমার হার আর নেই। আজকে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি, আপনাদের মধ্যে কেউ আমাকে ভালোবাসছেন, কেউ লাইক করছেন, কেউ কমেন্ট করছেন, আবার কেউ চুপচাপ দেখে চলে যাচ্ছেন। কিন্তু সত্যিটা হলো, আজ আমি আপনার কাছে ভালো লাগছি বলেই কাল যে ভালো লাগবো এমন কোনো গ্যারেন্টি নেই। আজ যাকে মানুষ পছন্দ করে, সময় বদলালেই তাকে আবার অপছন্দ করতে শুরু করে। একই মুখ, একই কথা, একই কন্টেন্ট একসময় মানুষের বিরক্তির কারণও হয়ে যায়। তখন মানুষ নতুন কাউকে খুঁজে নেয়, অন্য কারো ভিডিও দেখতে শুরু করে। এটাই বাস্তবতা। মানুষের ভালোবাসা যেমন হঠাৎ আসে, তেমনি হঠাৎ করে কমেও যায়। তাই আমি কখনো এটা ভাবি না যে সবাই আমাকে সারা জীবন ভালোবাসবে, কারণ আজ আমি আপনার কাছে ভালো মানুষ, কাল হয়তো আমি আপনার কাছে খারাপ হয়ে যাব। আর এই সত্যিটাই যে বুঝতে পারে, সে কখনো অহংকারী হয় না।